জয়গুরু দাদা ও মায়েরা, আজ আপনাদের বলবো, একজন বলছেন উনার গ্রহদোষ চলছে, কি করবেন বুঝতে পারছেন না। তার উত্তরে শ্রী ঠাকুর বললেন, সব গ্রহই তো ভগবানের অধীন। অনুরাগের সঙ্গে ভগবানের নাম করলে সব গ্রহই কেটে যায়। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাকে নিয়ে থাকো, গ্রহ নাগাল পাবে না তোমায়। একদিন ঠাকুরের সামনে নানা আলোচনা চলছে। একজন বিমর্ষ হয়ে দূরে বসেছিলেন। খণ্ড মুহূর্তগুলি বহমান। ওই লোকটির শুধু বিরস বদন, মলিন মুখ, মনমরা হয়ে বসে আছেন। ঠাকুর তাকে দেখেই বললেন, কে রে অম্বায়, তুই গুমরা মুখে তাকায় আছিস কে? হঠাৎ তাকে স্তব্ধ করে ওই লোকটি জানালো, ঠাকুর, আমি একদম ভালো নেই, খুবই খারাপ অবস্থা চলছে। জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, তিনি আমার কুষ্টি বিচার করে বলছেন আমার নাকি কোনো গ্রহই ভালো নয়। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সবেই বকরি। তিনি আমাকে একটা যজ্ঞ করতে বলেছেন। আমি তো সামান্য চাকরি করি, রবার কারখানায়। অনেক টাকা খরচ করতে বলছেন। আমার তো অত টাকা নেই, আমি কি করব ঠাকুর? এক নিঃশ্বাসে কথাগুলো বলেই ফুফিয়ে কান্না। শ্রী ঠাকুর বললেন, তুই থাকিস কনে? তিনি জানালেন, আজ্ঞে বেলেঘাটায়। প্রিয় পরম প্রশ্ন করলেন, কি কি গ্রহ খারাপ বলছে? তিনি বললেন, আজ্ঞে সবেই। এবার ঠাকুর জিজ্ঞাসা করলেন, ওহারা থাকে কনে? এ জিজ্ঞাসার কোনো মানেই তিনি বুঝতে পারলেন না, ফলে চুপ করে বসে রইলেন। সঠিক জবাব নেই সমবেত ভক্তবৃন্দ কারো কাছেই। চারিদিক নিস্তব্ধ, অথচ ঘরভর্তি লোকজন। সবাই হা করে তাকিয়েছেন। ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, তুই যেসব গ্রহের খারাপের কথা কলি, ওহারা সব থাকে কনে? ভদ্রলোক আবার চুপ, মুখে রা নেই, উচ্ছলে স্বর নেই, বয়ে যায় টুকরো সময়। শুধু অস্ফুট উচ্চারণে জানালেন, আমি জানি না ঠাকুর। তখন হাতখানি উঁচিয়ে চাপার কলির মতো আঙ্গুলগুলি নেড়ে দয়াল বলে উঠলেন, ধুর শালা, সকলেই বাস করে পরমপিতার রাজত্বে, তুই দীক্ষা নিচ্ছিস? তিনি ঘাড় নেড়ে জানালেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর জানতে চাইলেন, নিয়ম মতো ইষ্টভীতি করিস? তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ। এবার ঠাকুরের প্রশ্ন, 30 দিনে নিয়ম মতো ইষ্টভীতি পাঠাস? এবার সেই ভদ্রলোক মাথাটা নিচু করে ফেললেন, কোনো জবাব দিলেন না তিনি। দয়াল বুঝলেন সবটুকুই। বললেন, 30 দিনে নিয়ম মতো ইষ্টভীতি পাঠাস? ভালো করে নাম ধ্যান কর, সদাচারে চল। ডান হাতে এরপর তুড়ি বাজিয়ে বললেন, নাম ধ্যানের জোর বাড়ায় দে শালা। দেখ না কনেকার জল কনে যায়। দীক্ষা নিচিস তা অমন মেন্তা মারা কথা কষকে? পরমপিতার ছাওয়াল শালা, মাথা উঁচু করে চলা লাগে। জ্যোতিষ ধরে করতে যে চায় বাঁচা বাড়ার কিস্তিমাত, জীবন চলনা খাবি খেয়ে হয়েই থাকে ধুলিস্বাদ। এটি আলোচনা বৈশাখ 1429 থেকে সংগ্রহ করা হয়েছে। জয়গুরু।